তো আজকে কথা বলবো ওসিডি নিয়ে, অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার, যেটা একটা ভয়ঙ্কর নামে খুব টেনশনে নিয়ে যায় এই রোগটি। ভয়ঙ্কর বললেও ভুল হবে না, কারণ এই রোগে যারাই পড়েছেন তারাই বোঝে যায় কষ্টটা কতটা। একই চিন্তা বারবার আসা, একই কাজ বারবার করা, একই অবসেশন বারবার আসা, সেটা কম্পালশন করার জন্য, সাময়িক অস্থিরতা কমানোর জন্য কাজ করা, মানে এতটাই এটা বিরক্তকর রোগ, যেটা সিবিটি এবং ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। এটা মূলত হয় রাসায়নিক ওঠানামার ওই রাসায়নিক নিউরোকেমিক্যাল যেগুলো রয়েছে এগুলোর ইমব্যালেন্সের কারণে আর কি এটা হয়। আর নিজেরও কিছু একটা ভুল প্যাটার্ন নিজের থটের মধ্যে গেঁথে যায়, সেটা নির্মূল করার জন্য যে সিবিটি নেওয়া হয় তারপরে সেই সিবিটি নিলেই এখান থেকে সুস্থ সম্ভব। কিন্তু আমরা অনেকেই এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপিটা নেই না, কারণ এটা নিতে চাইলে অনেকে এটা গুরুত্ব মনে করে না। ওষুধ যেমন নিতে হবে, কিন্তু আমি মনে করি এই সিবিটিটা নিলে বেশি ভালো, ওষুধের থেকেও 1000 গুণে কার্যকরী। আমি যদি 1 বছর 2 বছর শুধু যদি ওষুধই খেয়ে যাই, কিন্তু আমার মূল যে রোগের প্যাটার্ন এটা যদি চেঞ্জ না হয়, রিসাইকেল হিসেবে সারা জীবন চলতে থাকে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, যে উদাহরণটা হলো এই, আপনি বাথরুমে গেলেন, সেখানে আপনি শৌচকার না করে শুধু হাত ধুলেন, তাহলে তো হবে না, দুটোটাই একসাথে করতে হবে। আমি বোঝাতে পারি না হয়তো। এই ভিডিওটা হলো আমার প্রথম ভিডিও। আস্তে আস্তে দেখি ভিডিও উন্নতি করা যায় নাকি ক্যামেরা দিয়ে। আপনারা যদি সাপোর্ট দেন তো আমি এরকম ভিডিও বানাবো, এর থেকে ভালো ভিডিও বানানো সম্ভব। আপাতত এইটুকুই, চলো বাই।